আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ভেরি লার্জ ক্রুড অয়েল যে ক্যারিয়ারটি দেখছেন বা সুপার তেলের ট্যাঙ্কারটি দেখছেন, এটার নাম হলো এমটি টিফানি। দেখুন, এই অপরিশোধিত জ্বালানি তেলের ট্যাঙ্কারটি প্রায় ২০ লক্ষ ব্যারেল বা ২ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল বহন করতে পারে। এটি একটি সুপার ক্যারিয়ার এবং এটির আইএমও নাম্বার হলো 927337। এটি ইরানের একটি শ্যাডো ফ্লিটের অংশ। যেহেতু এই জাহাজটি ইরানের ক্রুড অয়েল বহন করে, এই জন্যই বহু আগে থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে ছিল। এর পূর্বে এই জাহাজটি ক্যামেরুন, পালাউ, পানামা এবং মালয়েশিয়ার পতাকা বহন করে শ্যাডো ফ্লিট হিসাবে চলেছে। বর্তমানে এই জাহাজটি বতসোয়ানা নামক যে দেশ রয়েছে তার পতাকা ব্যবহার করে চলাচল করে। নিম্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই জাহাজটি চলতি মাসের ৫ই এপ্রিল ইরানের খার্ক দ্বীপ থেকে ২ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল লোড করে। এরপর ৯ই এপ্রিল হরমুজ প্রণালী পার হয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দেয়। ২১শে এপ্রিল শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার মাঝামাঝি স্থানে মার্কিন নৌবাহিনী এই জাহাজটিতে অতর্কিতভাবে আরোহণ করে জাহাজটিকে আটক করেছে। দেখুন, এই ঘটনা বিশ্ব রাজনীতিতে বর্তমানে নতুন করে তোলপাড় তৈরি করেছে। প্রথমে ওমান উপসাগরের কাছে ইরানের কার্গোবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের হামলা এবং তাকে আটক করা, আর এইবার নতুন করে বঙ্গোপসাগরের কাছাকাছি যে আন্দামান সাগর এবং ভারত মহাসাগর রয়েছে, এই দিকেই হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা করা এবং ইরানের এই জাহাজকে আটক করা নতুন সংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সরকার এই ঘটনা অস্বীকার করেনি। তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ১৭ সেকেন্ডের। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা পরিষ্কারভাবে ঘটনার ডিটেলসগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছে। কি করে তাদের যে অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে এবং তাদের স্পেশাল ফোর্সের সদস্যরা রয়েছেন, এই ইরানের শ্যাডো ফ্লিটে মিশন পরিচালনার জন্য তাদের ডেস্ট্রয়ার থেকে উড়ে গেছেন এবং সেখানে জাহাজে অবতরণ করে তার নাবিক এবং জাহাজগুলোকে আটক করে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র তার ডিটেলস প্রকাশ করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইরানের এই শ্যাডো ফ্লিট বা তাদের এই বিশাল সুপার ক্রুড অয়েলের ক্যারিয়ারের ভেতর যুক্তরাষ্ট্র তখন হামলা করলো যখন ওমানের উপকূলে আরেকটি জাহাজকে কেন্দ্র করে বর্তমানে বাক যুদ্ধ এবং পরিস্থিতি খারাপ পর্যায়ে চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইরান হুমকি দিয়ে বলেছে যে ওমান উপসাগরে যে জাহাজটি আটক করা হয়েছে তার ক্রু এবং সকল সদস্য এবং জাহাজকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে শক্তিশালী আক্রমণ করা হবে। এমতো অবস্থায় এই ঘটনা ঘটল। ইরানি জাহাজের বিরুদ্ধে এই পদক্ষেপের পরপরই ইরানি কর্মকর্তারা এর বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি এবং চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একে জলদস্যুতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন। অপরদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি তার বক্তব্যে বলেছেন, একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করা এবং এর ক্রুদের আটক করা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ইরান এই ঘটনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, তাদের উপর বা তাদের সম্পদের উপর হামলা চললে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তেল উৎপাদন করে সেই দেশগুলোর যে তেলের খনি রয়েছে সেগুলোকে সরাসরি হামলা করে বিনষ্ট করে দেওয়া হবে, যাতে কোনো ধরনের তেল উৎপাদন আর না হয় এবং পৃথিবীতে তেলের সংকট আরো বড় ভিত্তিতে বাড়ে। দেখুন, ইরান এই হুমকি দেওয়ার পরপরই তার শক্তিশালী যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো প্রকাশ্যে মোতায়েন শুরু করেছে। তার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। ইরানের বড় বড় যে সকল টিভি চ্যানেল রয়েছে, প্রেস টিভি, মেহের নিউজ এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যম এই প্রকাশ্যেই কিন্তু ভিডিও ফুটেজগুলো দেখিয়েছে। তেহরান স্কোয়ার সহ বিভিন্ন ধরনের ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্য দিয়েই ইরানের আইআরজিসি তাদের খোরাম সাহার 4 এবং তাদের অন্যান্য লং রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো প্রকাশ্যে এনে মোতায়েন শুরু করেছে। এবং এই ঘটনায় ইরানি জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছে ইরানের সরকার, তেমনটা দাবি করেছে
ইরানের কর্তৃপক্ষ। এখানে বলে রাখা ভালো যে খোরাম শাহার 4 মিসাইল এটি 2000 থেকে 2500 কিলোমিটার রেঞ্জের মিসাইল হিসেবে পরিচিত। তবে রিসেন্টলি ইরানের মূল ভূখণ্ড থেকে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া, যার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, সেখানে এই ধরনের মিসাইল দুইটি ফায়ার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মানে এটি অলরেডি প্রায় 4000 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে অভিযোগ রয়েছে বা বিভিন্ন সোর্স কিন্তু এই তথ্যও দিচ্ছে খোরাম শাহার যে 5 রয়েছে এর রেঞ্জ প্রায় 13,000 কিলোমিটারের মতো, যেটি যদি ইরান অ্যাসেম্বল করে তাহলে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা করতে পারবে, এই ধরনের শঙ্কাও কিন্তু প্রকাশ করা হয়। যদিও ইরান এখন পর্যন্ত খোরাম শাহার 5 মিসাইল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এই মিসাইলটি তারা পরীক্ষার চেষ্টা করেছে। যেহেতু অত্যন্ত শক্তিশালী, প্রায় 1.5 টন থেকে সর্বোচ্চ 2 টন পেলোডের সক্ষমতা সম্পূর্ণ খোরাম শাহার 4 মিসাইল এখন প্রকাশ্যে রেডি টু ফায়ার অবস্থায় ইরান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটবে, আর ঘটার বিষয়টাই স্বাভাবিক, কারণ একে একে ইরানের 2টি জাহাজের উপর যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরান অবশ্যই বসে থাকবে না, এটা হলো ইরানের দাবি। ইরান অবশ্যই তার প্রতিক্রিয়া দেখাবে, যার প্রস্তুতি বর্তমানে তারা জোরে সোরে করছে। ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি একতরফাভাবে এটি ঘোষণা করেছেন। ইরান প্রথমেই বলেছিল এটি বড় কোনো কৌশলের অংশ হতে পারে, কারণ একতরফাভাবে যুদ্ধবিরতি কখনোই নিজের উপর হামলা থেকে বাঁচার কৌশল হিসাবে ব্যবহার হলেও সেটা কিন্তু প্রতিপক্ষ অনেক সময় মানতে রাজি নয়, যখন অন্তত তার উপর হামলা হচ্ছে। এখন যুদ্ধবিরতির চলছে অনির্দিষ্টকালের, এমতো অবস্থায় ইরানের জাহাজগুলোতে একে একে টার্গেট করা হচ্ছে। ঠিক এমতো অবস্থায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মুহূর্তে দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরু হওয়া এখন শুধু সময়ের ব্যাপার, কারণ যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্থান থেকে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রেক্ষাপটে তারা নেই। আবার ইরান হরমুজ প্রণালীর প্রেক্ষাপটেও কোনো ছাড় দেওয়ার কোনো প্রেক্ষাপটে তারা নেই। মানে দুই পক্ষই তাদের যে চূড়ান্ত চাওয়া রয়েছে সেখানে অটলভাবেই দাঁড়িয়ে রয়েছে, এমনটা বোঝা যায়। ঠিক এমতো অবস্থায় হামলা পাল্টা হামলার ঘটনা শুরু হওয়া এখন শুধু সময়ের ব্যাপার, এবং সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কারভাবেই কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় বলেছে দ্বিতীয় দফার যুদ্ধ যদি শুরু হয় সেটা প্রথম দফা থেকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি ধ্বংসাত্মক হবে, কারণ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার হামলা অনেক বড় পরিসরে করার চেষ্টা করবে, যাকে ইরান থেকে তারা তাদের চাওয়া বাধ্য করে আদায় করতে পারে। আবার অপরদিকে ইরানও কিন্তু প্রতিরোধ করবে শক্তিশালীভাবে। সুতরাং দ্বিতীয় দফার যে সংঘর্ষ শুরু হতে যাচ্ছে, যেটা অনেকটাই আসন্ন মনে হচ্ছে, সেটা হবে আরও শক্তিশালী। এখন একদিকে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, তবে এর প্রভাব জ্বালানি তেলের বাজারে মোটেও পড়েনি, বরঞ্চ জ্বালানি তেলের মূল্য আরও দ্রুত গতিতে বাড়ছে। মাত্র কিছুদিন পূর্বেই যুদ্ধবিরতি এবং আলোচনা যখন শুরু হয়েছিল, জ্বালানি তেলের মূল্য পার ব্যারেল $100 নিচে নেমেছিল। তবে হঠাৎ করেই এই নতুন হামলা পাল্টা হামলার পরপরই জ্বালানি তেলের মূল্য আবার রেকর্ড মূল্য বৃদ্ধি পেয়েছে এবং $100 উপরে ব্যারেল চলে গেছে, এবং সেটা আরও বাড়তে পারে। সুতরাং দেখার বিষয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন সার্বিক পরিস্থিতি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।